সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের তায়েফে অবস্থিত ঐতিহাসিক আবদুল্লাহ ইবনে আল আব্বাস মসজিদ। আবদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। এই মসজিদটি আনুমানিক ৬৩০ খ্রিস্টাব্দে তায়েফ অভিযানের পর নির্মিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি ও জ্ঞানের প্রতি সম্মান জানাতে এবং তার সমাধির পাশে এই ঐতিহাসিক মসজিদটি নির্মিত হয়। সৌদি আরবের তাইফে অবস্থিত ঐতিহাসিক আবদুল্লাহ ইবনে আল আব্বাস মসজিদের মোট আয়তন প্রায় ১৫,০০০ বর্গমিটার এবং আশেপাশে সব জায়গা মিলে প্রায় ২০,০০০ বর্গমিটার এবং এর সর্বমোট ধারণ ক্ষমতা প্রায় ১২,৩০০ মুসল্লি। এটি মূলত দোতলা বিশিষ্ট। এখানে মূল ইবাদতখানা ছাড়াও রয়েছে একটি সমৃদ্ধ ঐতিহাসিক লাইব্রেরি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ ভাগে তায়েফে বসবাস শুরু করেন এবং ৬৮ হিজরিতে এখানেই তিনি ইন্তেকাল করেন। মসজিদের ঠিক পাশেই অবস্থিত প্রাচীন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, জ্ঞানী ও প্রজ্ঞাবান সাহাবী। বিশেষ করে কোরআনের তাফসির, হাদিস, ফিকহ, ইসলামী জ্ঞান বিষয়ে তার অসাধারণ দক্ষতার কারণে তাকে বলা হয় তারজুমানুল কোরআন, অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকার। মসজিদটি শতাব্দী প্রাচীন হলেও বিভিন্ন সময়ে এটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে এটি ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য এবং আধুনিক নাগরিক সুবিধার এক চমৎকার সংমিশ্রণ। মসজিদে রয়েছে সুউচ্চ ও দৃষ্টিনন্দন মিনার, বিশাল ঝাড়বাতি এবং জ্যামিতিক নকশায় ফুটিয়ে তোলা গম্বুজ। ভেতরের শান্ত ও শীতল পরিবেশ তায়েফের মনোরম আবহাওয়ার সাথে মিশে এক আধ্যাত্মিক প্রশান্তি তৈরি করে। মক্কা থেকে মাত্র ৯০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই ওমরা এবং হজে আসা যাত্রীগণ তায়েফ ভ্রমণের সময় এই ঐতিহাসিক মসজিদটি পরিদর্শন করেন এবং এখানে ২ রাকাত নফল নামাজ আদায় করেন এবং জিয়ারতে আসেন। এ ধরনের ঐতিহাসিক মসজিদে দাঁড়ালে একজন মুসলিমের মনে প্রায় ১৫০০ বছর আগের ইসলামের প্রাথমিক যুগের স্মৃতি জেগে ওঠে। মনে হয় এই সেই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ঈমান, জ্ঞান, ত্যাগ ও আমলের মাধ্যমে ইসলামের ভিত্তিকে সুদৃঢ় করেছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের বিশেষভাবে মনে করিয়ে দেয় ইসলামের শক্তি শুধু আবেগে নয়, জ্ঞান, আমল, চরিত্র ও প্রজ্ঞার মধ্যেও নিহিত। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মসজিদের ভিতরের অংশ। এখানে নামাজের সময় উল্লেখ করা আছে। অত্যন্ত দৃষ্টিনন্দন ভিতরের মানে যেভাবে সাজানো আছে মুসল্লিরা যাতে খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আবার কোরআন শরীফ, একসাথে অনেকগুলো কোরআন শরীফ রাখা যায় এমন তাক রয়েছে এখানে। অত্যন্ত চমৎকার। এটা তায়েফে রাস্তার পাশে অবস্থিত। এই যে দেখেন খুব সুন্দরভাবে এই মসজিদটি আপনার নির্মাণ করা হয়েছে। যারা উমরা এবং হজ করতে যাবেন অবশ্যই এই মসজিদ দেখবেন এবং সেখানে ২ রাকাত নফল নামাজ পড়বেন।